নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে আলোচনা করব জবা গাছের গ্রোথ কেন হচ্ছে না। অনেকেরই বলছেন যে জবা গাছে একটুকুও বাড়ছে না। তো আমি তিনটা সমস্যা নিয়ে আজকে এসেছি যে জবা গাছ গ্রোথ না হওয়ার পিছনে। প্রথম হচ্ছে, জবা গাছটা আপনাদের আছে কোথায়? ঠিক এরকম ফুল সানলাইটে আছে নাকি একটু ছায়াযুক্ত জায়গায় আছে? আরেকটা, আপনারা কি জবা গাছকে খাবার দিচ্ছেন? কারণ জবা গাছ কিন্তু খেতে খুব ভালোবাসে, ওকে খাবার কিন্তু দিতেই হবে। মোটামুটি 15 দিন পর পর একটা তরল সার বলুন বা একটা এনপিকে বলুন, অবশ্যই দিতে হবে। আর আরেকটা কারণ হচ্ছে, পোকামাকড়ের কোনো আক্রমণ নাই তো, যেমন ধরুন মিলিবাগ বলুন বা পাতা কোঁকড়ানো রোগ বলুন, এই সমস্ত। এই তিনটা কারণ ছাড়াও যদি আরেকটা কারণ আমি যদি বলি যে এইগুলো সব ঠিক আছে, ফুল সানলাইটে আছে, আমি জবা গাছকে খাবার দিচ্ছি, না কোনো রোগ পোকামাকড় আছে, তাও কিন্তু জবা গাছের গ্রোথ হচ্ছে না। তো এই কারণটা থাকলে পরেও আমার কাছে সমাধান আছে। সমস্ত কিছু ব্যাপারে আলোচনা করব, শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ধরুন আমি এই একটা জবা গাছ এনেছি, জবা গাছের যদি গ্রোথ না হয়, আপনারা কি করবেন? এই জবা গাছকে আপনারা নাইট্রোজেন যুক্ত খাবার দিন। নাইট্রোজেন যুক্ত খাবার বলতে কোনটা খাবার দিব আমরা? যেখানে ভার্মি কম্পোস্ট আছে, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আপনারা কি করবেন? এই ধরুন এই একটা গাছ, এই একটা জবা গাছ, তো এই গাছে গ্রোথ হচ্ছে না। আমরা কি করব? গাছের মাটিটাকে সম্পূর্ণভাবে খুঁড়ে গোড়া থেকে দূরে আমরা এক মুঠোর মতো ভার্মি কম্পোস্ট জাস্ট ছিটিয়ে দেবো। নাইট্রোজেন এখান থেকেও পেয়ে যাবে। নাইট্রোজেন কি করবে? গাছটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। যেমন পটাশ গাছে ফুল আনতে সাহায্য করে, ঠিক তেমনই নাইট্রোজেন কিন্তু গাছে বৃদ্ধি করতে সাহায্য করবে। এটা গেল 1 নম্বর। আরেকটা কথা বলি, যদি না হয় তাহলে আপনারা 12-61-0 এই এনপিকেটা গাছে ব্যবহার করুন। কিন্তু হ্যাঁ, গ্রোথ শুরু হয়ে যাওয়ার পর কিন্তু এটা আর ব্যবহার করবেন না, কারণ এটা শুধুমাত্র কয়েকবার ব্যবহার করার জন্য। কারণ গ্রোথ যখন শুরু হয়ে যাবে, যখন এরকম ব্রাঞ্চ বেরিয়ে যাবে, তখনকার কিন্তু 12-61-0 ব্যবহার করে লাভ নেই। কারণ সেই টাইমে আমাদেরকে পটাশযুক্ত খাবার দিতে হবে। পটাশযুক্ত খাবারে কি থাকবে? 0050 বা ব্যালেন্স এনপিকে 19-19-19, এই খাবারগুলো কিন্তু আমাদেরকে তখন ব্যবহার করতে হবে যখন গ্রোথ হয়ে যাবে। আর গ্রোথ যখন হচ্ছে না, তখন এনপিকে অনুযায়ী 12-61-0 এরা খুব ভালো কাজ দিবে। আর যারা রাসায়নিক সার ব্যবহার করবেন না, তাদের ক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্টটা ব্যবহার করবেন। এখানে দেখুন, এই একটা জবা গাছ আমি দেখিয়েছিলাম যে গাছটা ঠিক এইটুকুটা ছিল, আর এখন দেখুন 3টে ব্রাঞ্চ বেরিয়েছে, গাছের পাতা ফ্রেশ, এটারও ফ্রেশ। কি করেছি দেখুন, কি করেছি, হয়ে গেল। দেখুন, এখান থেকে কিন্তু আমি গাছটাকে কেটেছি, আশা করি বোঝা যাচ্ছে একটু, হ্যাঁ। এখান থেকে কিন্তু গাছটাকে আমি কেটে দেওয়ার পর আমি এখান থেকে 3টা ব্রাঞ্চ পেয়েছি। 3টা ব্রাঞ্চ, 1, 2, 3টে, এটা আলাদা গাছ। 3টা ব্রাঞ্চ পেয়েছি। তাহলে কি করতে হবে? জবা গাছকে যদি গ্রোথ বাড়াতে চান, জবা গাছকে যদি ঝাঁকড়া করতে চান, সেক্ষেত্রে পরে আপনাদেরকে কিন্তু গাছকে কাটিং করতে হবে। ঠিক আছে, আমি আরেকটা জবা গাছ আমি এখানে দেখাই। এখানে দেখুন, এই জবা গাছটা প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হয়ে আছে, কিন্তু যখন গাছে ফুল ফুটবে তখন প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এখানে মোটামুটি 25-30টা ব্রাঞ্চ তো হবেই হবে। তো এইরকমভাবে গাছ তৈরি করতে হবে। হ্যাঁ, এই গাছটা তৈরি করতে টাইম লাগবে। আমার এই গাছটার বয়স প্রায় 2 বছর। তো গাছটাকে 1 বছরও তৈরি করা যায়। কিভাবে? গাছটাকে কাটিং করতে হবে। গাছটাকে দেখুন আমি কতবার কাটিং করেছি, দেখুন কতবার কাটিং করেছি। দেখুন এখান থেকে কাটিং করেছি, কাটিং করার পর আমি কিন্তু 2টো ব্রাঞ্চ পেয়েছি। দেখুন এখানে একটা, এখানে একটা। তো এটাই আমি বোঝাতে চাইছি, গাছকে কাটিং করতে হবে। গাছকে যত কাটিং করবেন গাছ তত ঝাঁকড়া হবে। এবার দেখুন, আপনারা যদি গাছটা ঠিক এরকম আছে, গাছটা এরকম অবস্থায় গ্রোথ থেমে গেছে, আর বাড়ছে না, সেক্ষেত্রে কি করবেন? এই দেখুন, এখানে দেখুন ঠিক এরকম একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা আপনারা কি করবেন? জাস্ট এইটুকু মুখটা কেটে দেবেন, জাস্ট এইটুকু মুখটা কাটলে পরে গাছটা কিন্তু গ্রোথ করতে আরও সুবিধা হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন, আশা করি বোঝা যাচ্ছে। এখান থেকে উপরে 2টো পাতাকে আমরা কিন্তু কেটে দেব, চোখ সমেত। এই দেখুন, এখানে ভালো মতো দেখায়,
এখানে দেখুন চোখটা কিন্তু আমাদেরকে কাটতে হবে, নতুন যে পাতাটা বেরাবে সেটার সাথে অল্প একটু ব্রাঞ্চ নিয়ে, মানে অল্প একটু ডাল নিয়ে আমাদের কাটতে হবে। এইটুকু করলে পরে কিন্তু হবে। বা আরেকটা দেখুন, এটা হ্যাঁ, এটা দেখুন কি করব, জাস্ট কিচ্ছু না, এই পাতা সমেত আমরা কিন্তু কেটে দেবো। এই দেখুন, এরপর কি করবে গাছ এই যে এখানে চোখ আছে, এখান থেকে ব্রাঞ্চ বের করবে, এখান থেকে ব্রাঞ্চ বের করবে, আবার এখান থেকে ব্রাঞ্চ বের করবে। সো আমরা দুটো ব্রাঞ্চ পাবো এইটা করার পর। হ্যাঁ, ফুলটা আসতে একটু লেট হবে, কিন্তু কোনো ব্যাপার না, গাছটা আমরা ভালো পাচ্ছি। 1 মাস যদি ফুল লেট পায়, সেক্ষেত্রে গাছটা যখন এরকম ঝাঁকড়া হবে, তখন কিন্তু আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো, প্রচুর পরিমাণে। এটা গেল 2 নম্বর টিপস। আরেকটা হচ্ছে গাছে খাবার দিন, মিশ্র সার দিন, গাছে মাটিতে খাবার দিন। মাটিতে বলতে কেমন খাবার দেবো, আমরা মিশ্র সার দেবো। মিশ্র সারের ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। সো সেই খাবারটা দিলে যথেষ্ট, আপনারা 100% রেজাল্ট পাবেন। মিশ্র সারের মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমের খোল, তারপর থাকবে পটাশ, ডিএপি, তারপর সর্ষের খোল, এই সমস্ত কিছু থাকবে। দিয়ে একটা অবশ্যই মাসে একবার করে জবা গাছকে এটা দিন, কারণ জবা গাছ খেতে খুব ভালোবাসে, খাবার ওকে খাওয়াতে হবে, নাহলেও কিন্তু ফুল খুব কম পরিমাণে দিবে। ঠিক আছে, এবার আলোচনা করি, যদি সমস্ত কিছু ঠিক থাকে, রোগ পোকা আক্রমণ বলুন, গাছে খাবার দেওয়ার ব্যাপারে বলুন, সমস্ত গাছগুলোকে এবার প্রতিস্থাপন করবো। এখন প্রচুর পরিমাণে করি এসছে, তো এটাই হচ্ছে একটা ম্যাজিক, একটা নিনজা টেকনিক, গাছ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের করার। এখানে দেখুন কত পরিমাণে ব্রাঞ্চ হয়ে আছে, যখন এতগুলো ব্রাঞ্চ থেকে ফুল ফুটবে, প্রচুর পরিমাণে কোনো ফুল পাবো। এখানে দেখুন এই ব্রাঞ্চটা যে আমি কাটিং করেছি, কতগুলো ব্রাঞ্চ পেয়েছি বলুন তো, 1 2 3 4টা ব্রাঞ্চ পেয়েছি একটা ডাল কাটিং করে। সো একটা ডাল থেকে ফুল পাবা আর 4টা ব্রাঞ্চ থেকে ফুল পাবা, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাই আমি অবশ্যই বলবো গাছগুলোকে কাটিং করুন, কাটিংয়ের টাইম এখনও আছে, যারা করেননি অবশ্যই কাটিং করুন, আর বর্ষাকালে অবশ্যই আরেকবার করবেন। গাছটাকে রেডি করব, তারপর আমরা গাছ থেকে ফুল নেব, প্রচুর পরিমাণে ফুল পাবো। ঠিক আছে, এবার এর পরের যে ভিডিওটা আসবে, সেটা আসবে জবা গাছের খাবারের মধ্যে। সো
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই স্মার্ট গার্ডেনের সাথে থাকুন। ধন্যবাদ। আপনার দিনটি ভালো হোক।